এই জাফরুল চৌধুরী মরার পরে ওর ছেলে আর মেয়ে আসলো, দেখা গেল ছেলে মেয়ের মতন, মেয়ে ছেলের মতন। দেখেন আপনারা কি বড় একটা শিক্ষিত লোক ডক্টর জাফরুল ইসলামের। হায় হাই রে, বেটার হাতত চুরি, মাথায় গেল এত লেখাপড়া করে এটা কি মাল বানালো রে। ওর মেয়ের কাছে ছেলের কাছে সাক্ষাৎকার দিছে, আপনার বাবার জানাজার নামাজে আপনারা জানাজা কি চাপাত খালি জুতের বাড়ি জোরে কর কথা ঠিক করে। অধিকাংশ ধনী মানুষ শিক্ষিত মানুষের ছেলে মেয়েরা এই জানাজাই বোঝে না, আমাদের মৌলবীদের দিয়ে কাম সারে জোরে কর কথা ঠিক কিনা। আমি আমার এলাকায় মরার পরে আমাকে সবাই বলে, ওসিয়ত করে অনেকে, যে হুজুর দিয়ে একটু জানাজা করে লেসে। প্রত্যেক জানাজা যাই, আমি কিন্তু আগে উজু করি না, আগে লাশ দেখে তারপরে উজু করি। আমি ওখানে যাই বলি, ভাই এই বাচ্চা থাকতে কোন দল করছে? তখন সবাই বলতে যে হুজুর আপনি জনগণের কাছে শোনেন। তখন শুনি যে বাচ্চা থাকতে ওই বামপন্থী, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওর জানাজা আমার পড়ান লাগবে। যদি উজু করা থাকে তখন আবার পেশাব করে দেয়, শরীর নাপাক করে তারপরে না। কে কখন মরবে আল্লাহর নবীও জানে না, যার কারণে রাসূল বলতেছেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিচ্ছেন। ধরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। কয় মেয়ে? নবী তাকায় দেখে 4 মেয়ে কাঁদতেছে, 4 মেয়ে। মা মারা গেছে, মেয়েরা কি করবে? কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে গাল বয়ে, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। বাপ মরে গেলে, মা মরে গেলে মেয়েরা কান্দে না? আপনাদের পাবনাত কান্দে, আমাদের বগুড়াত কান্দে। আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। আপনারা বলেন তো, এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে? তখন বড় ভাই দৌড়ে এসে বলতে যে কান্দিস না, কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোকে দেবো, কান্দিস না। খাট পাশে এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে, বাবা যে খাট দিবার চাইছিল বড় ভাই সে খাট দিবে, কিন্তু ল্যাপ তো সব বালুস দিবি কে? আমার বাবা মইরা গেছে। তখন মেজো ভাই এসে বলতেছে ল্যাপ তোষক বালুস আমি দেবো, কান্দিস না। তখন সাইডে যায়, কয় মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। মেয়ে মানুষের কান্না, আমার মা বোনদের বলতেছি, মেয়ে মানুষের কান্না যদি পরপুরুষের কানে যায় ওইটাও পর্দার খেলাফ হয়ে যাবে। যেটা নবীর 3টা মেয়ে বোঝে নাই, বুঝেছে ফাতেমা। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা আয় আয় আমার একটু ঘরে আয়। নবীর কলিজার টুকরা ফাতেমা যখন নবীর ঘরে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, অন্য কাউকে নেওয়া যাবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাবে। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই। রাসূল বলে ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাই দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দের বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি? রাসূল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে বাবা আমার মামার 3টা বোনকে বাদ দিয়ে
শুধু আমার নাম বলার পিছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না, বেশি জানে তোমার মা। আপনারা বলেন তো কোন সন্তান কেমন এটা ভালো জানে কে, বাপ না মা? কি জন্য? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি? তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়ার থাকতে পারবো না, সেই বাড়ি বানাতে 3 তলা ভালো মিস্ত্রি খুঁজেছি, যে আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে যে সুন্দর করে ভিত দিয়ে সুন্দর বাসা তৈরি করে দেয়, তখন বলে অমুক পাড়াত আছে, আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন, ভাই আমি আজেবাজে মিস্ত্রিতে বিল্ডিং বানাবো না, কারণ আমার থাকা লাগবে তো। তাহলে যেই বাসায় থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন? ওই কবর যে খুঁড়তেছে এই মিস্ত্রি খোঁজা লাগবে না? আপনাকে এই আরিফপুর গোরস্থান কবর খোঁড়ার চুক্তি কারালে স্যার, আমার এলাকার কেউ বললি যা ছেলে কইবা তোর বাপ তো বললো আমরা কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ছেলে চিন্তা করতেছে এলে তো খুঁড়ার পারি না, 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5টা ধরে গোরস্থানে দিচ্ছে, 5 ঝুলি ধরেছে, ধরে কবর খুঁড়তেছে, একজন মাটি কাটতেছে, ওর মুখট একটা, যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে, যাই কবর থেকে মাটি তুলতেছে ওই একটা, যাই থেকে দিচ্ছে ভাই এদিক দে এদিক দে এদিক ওই একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়াতে যত ফেরেস্তা ছিল সব সাইডে গেছে। আল্লাহকে কেড়ে ফেরেস্তা গোরস্থান যে হারে বিড়ি টানতেছে ওই জায়গায় থাকা যায়। ফেরেস্তারা কিন্তু দুর্গন্ধ পছন্দ করে না। কবরে যখন আপনাকে মাটিতে চলে আসবে তখন মুনকির নাকির আসাই, মানে কবরে মাটি পর্যন্ত সিগারেট গন্ধ। এখন প্রশ্ন করবে আসা থেকে সিগারেটের গন্ধ গোটা কবর, আর মাথার চুল তাই ভাই আপনারা কে? আমরা মুনকির নাকি? তো মুনকির নাকির প্রশ্ন বাদ দিয়ে এইভাবে আমার চুল ধরে টানতেছে, এই শয়তান তোর কবর খুললো কে? এই তোর কবর কে খুললো? দুনিয়ার বাড়ি বানাস ভালো মিস্ত্রি খুঁজিস, আর 50,000 বছর সেই কবরে থাকা লাগবে, মরার আগেই এই কবর খোঁড়ার 5 জন মিস্ত্রি তো চুক্তি করা দরকার ছিল, করে দেওয়া ঠিক কিনা? যারা সামনে কাতারে নামাজ পড়ে 5 জনকে 50,000 টাকা দিবেন, 50,000 বছর থাকা লাগবে, আর সে কবর খোঁড়ার জন্য 50,000 দিলে অসুবিধা কি? যে ভাই আমি তো কখন মরবো জানি না, আমার আগে তোরা মরলে মাফ করে দিলাম, আর যদি আমি আগে মরি তোরা 5 জন আমার কবর খুঁড়বো, 50,000 লে। সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। আপনার গ্রামের মধ্যে সবচাইতে ভালো কোনো আলেম না, সবচাইতে ভালো কোনো বক্তা না, সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। রাসূল বললেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনে আমরা নামাজ পড়তে আসি। বেলাল 4 ওয়াক্ত নামাজ না হয় তুমি ঘুমাও না, তুমি চেতন থাকার পরে আজান দাও। কিন্তু বেলাল রে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি ঘুম থেকে নামাজ উত্তম বলো, কিন্তু আমি নবী জানতে চাই বেলাল তোমার ঘুম থেকে ডাকে কে? বেলাল মাটির দিকে তাকায়, রাসূল বলে, বেলাল কি করতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমার জন্য একটা মুয়াজ্জিন আছে। আপনাদের মুয়াজ্জিন যেমন আমি বেলাল, আমার মুয়াজ্জিন হইল আমার আল্লাহ। রাসূল বলে, বেলাল রে আয় আয় তুই আমার কাছে আয়। বেলাল আয় আয় তুই কাছে আয়। বেলাল বলে, রাসূলুল্লাহ
আপনার কাছে যাইতে আমার কি ভয় হয় না? রাসূল বলে, বেলাল রে, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আমি যখন লাইলাতুল মিরাজে জান্নাতে ঢুকলাম, আমি ডানে লক্ষ্য করি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়, আবার বামে লক্ষ্য করে দেখি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়। আমি বললাম, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কে জান্নাতে ঢুকলো? আমার ডানে হাঁটে বামে হাঁটে কে রে জিবরাইল, কে? আমি তার চেহারা দেখতে পাই না, কে? বেলাল বলে, জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার ডানে যিনি হাঁটতেছে বামে যিনি হাঁটতেছে খরম পায়ে, উনি হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। রাসূল বলে, বেলাল রে, হাসরের ময়দানে আমার মাথার উপরে তোর মাথা থাকবে, আমি নবীর মাথার উপরে তোর মাথা চলে যাবে। বেলাল বলে, রাসূলুল্লাহ কেন? বলে, তুই হলি মুয়াজ্জিন, আমি হলাম ইমাম, শুধু তোর মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সেই মুয়াজ্জিনকে বলবেন, ভাই 10,000 টাকা নেন তো, 10,000 টাকা নেন, আপনার আগে যদি আমি মরি আপনি আমাকে গোসল করে দেবেন। মসজিদের ইমাম আশেপাশের ভালো, আপনার তো 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, বোঝাই যাচ্ছে তো। আপনি সব ইঞ্জিনিয়ার বানাতেন, ব্যারিস্টার বানাতেন। এই জাফরুল চৌধুরী মরার পরে ওর ছেলে আর মেয়ে আসলো, দেখা গেল ছেলে মেয়ের মতন, মেয়ে ছেলের মতন। দেখেন আপনারা কি বড় একটা শিক্ষিত লোক ডক্টর জাফরুল ইসলামের। হাই হাই রে, বেটার হাতত চুরি, মাথায় গেল, এত লেখাপড়া করে এটা কি মাল বানালো রে। ওর মেয়ের কাছে ছেলের কাছে সাক্ষাৎকার দিছে, আপনার বাবার জানাজার নামাজে আপনারা জানাজা কি? চাপাত খালি জুতের বাড়ি, জোরে কর কথা ঠিক কিনা? অধিকাংশ ধনী মানুষ, শিক্ষিত মানুষের ছেলে মেয়েরা এই জানাজাই বোঝে না, আমাদের মৌলবীদের দিয়ে কাম সারে, জোরে কর কথা ঠিক কিনা? আমি আমার এলাকায় মরার পরে আমাকে সবাই বলে, ওসিয়ত করে অনেকে, যে হুজুর দিয়ে একটু জানাজা করে লেসে। প্রত্যেক জানাজা যাই, আমি কিন্তু আগে উজু করি না, আগে লাশ দেখে তারপর উজু করি। আমি ওখানে যাই বলি, ভাই এই বাচ্চা থাকতে কোন দল করছে? তখন সবাই বলতে যে হুজুর আপনি জনগণের কাছে শোনেন। তখন শুনি যে বাচ্চা থাকতে ওই বামপন্থী, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওর জানাজা আমার পড়ান লাগবে। যদি উজু করা থাকে তখন আবার পেশাব করে যায়, শরীর নাপাক করে তারপরে দাঁড়ায়। ওরা কিন্তু আবার ক্যামেরা করে, বুঝছেন, ক্যামেরা ধরে, আমি খালি মুখ লড়াই, মানে মুখ লড়াই দোয়া নেই, যদিও কই গড় দোয়া করি। লাশ আমার সামনে থেকে ওই খালি উঠবার পারলে, ওই যে খালি উঠবার পারলে তার লাশ দিল না, কিন্তু উঠবার পারতে তারা ভাই ওস্তাদের মার শেষাত্রী, তোর কথা ঠিক না? আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন ডাইরেক্ট পারবে না, ইয়াং গেলে জাহান্নামে পেটে দিবি, তোর কথা ঠিক না? কি মরার আগে ওসিয়ত করবেন। খাদিজা ওসিয়ত করেছে, আমার মেয়ে ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যেন কাফনের কাপড় পরায় দেয়। ফাতেমা বললেন, বাবা ওসিয়ত পালন করা যদি ওয়াজিব হয় তাহলে আমার মাকে আমি গোসল করায় দিচ্ছি। এই বলে ফাতেমা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল যখন করানো শেষ হয়েছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা গোসল তো করাইলাম মাকে, এখন মাকে কাফনের কাপড় পরাতে যাই। ও বাবা, মক্কার দোকান থেকে কি নতুন কোনো কাপড় আনছো? বাবা আমার মায়ের কাফনের কাপড় আমার হাতে তুলে দাও। এবার আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে তুলে দেয়। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থেকেছি বাবা, আমি মায়ের মুখে কত গল্প শুনেছি বাবা। একদিন আমার মা বললেন, ফাতেমা রে, ও ফাতেমা তোর বাবার সঙ্গে আমার বিয়া হয়েছে, তুই কি বলতে পারিস? ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে যখন তোমার বিয়া হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খালি চমকে গিয়ে বলতেছে, মা তোর তো তখন জন্মই হয়নি। ফাতেমা বুঝতে পারলো মায়ের বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খবর আছে। ফাতেমা চেপে ধরে বললেন, মা আমার বাবার সঙ্গে তোমার বিয়া কেমনে হলো? খাদিজা বলে, ফাতেমা রে, মক্কার সবচাইতে গরিব এবং রাখাল তোমার বাবা যখন আমার বাড়িতে চাকরি করতেছিল, ওই রাখালকে আমি বিয়ে করেছি। ফাতেমা বলে, মা রাখালের কি দেখে তুমি বিয়ে করলে? খাদিজা বলে, ফাতেমা রে,
আমি দুপুর বেলা দিকে আমার হাজার হাজার রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, লক্ষ লক্ষ উর্দুম্বা চরণবাদ দিয়া রাখালগুলো যখন ঘরের মধ্যে আরাম করে, রাখালের সর্দারকে বললাম, ও রাখালের সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি কোনো ভয় শরম নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, রে রাখালের সর্দার, জন্তু জানোয়ার কোনোদিন একটা মানুষ রাখালের কারণে ভদ্র হয় না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন তদন্ত করেন। খাদিজা বলে, ফাতেমা ওই রাখালের সর্দারের কথাই তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে বালু পোড়া গন্ধ পাওয়া যায়, পাহাড় পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় এক সিলটা পরিমাণ রোদ নাই। আমি নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ তোমার বাবা রাখালের মাথায় আল্লাহ ছায়া করে দিয়েছে। তোমার বাবা যেখানে বসে ম্যাটটা নিচের দিকে আসে, তোমার বাবা যখন হেঁটে হেঁটে সামনে যায় ম্যাটটাও মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবার চেহারার দিকে যেই মাত্র তাকাইছি, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। মানুষ কোনদিন এত সুন্দর হয়? এক চিৎকার আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দেই। আমার দাসী বলে, মালকিন রাখালকে দেখতে গিয়ে রিপোর্ট কি? আমি কইলাম, চাকরি ক্যান্সেল করে আমি খাদিজা তাকে আমার স্বামী হিসাবে কবুল করে নিলাম। ফাতেমা বলে, বাবা যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী তোমার মতো একজন রাখালকে স্বামী হিসাবে কবুল করেছে, আজকে সেই মা মারা গেল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছ বাবা? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, সুবহানাল্লাহ বলে হবে না, কোরআনের সঙ্গে সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? তাহলে আগামীতে আবার যখন নির্বাচন আসবে সব কিছুর থেকে সম্পর্ক ত্যাগ করে